Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. Haldar E-Academy অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও আরেকবার স্বাগত। আমরা সেমিস্টার 2 এর প্রথম টেক্সট দ্য গার্ডেন পার্টি এটা শুরু করেছি। প্রিভিয়াস ক্লাসে আমরা স্টোরিটার কিছুটা পোর্শন এবং রাইটার অর্থাৎ ক্যাথরিন ম্যানসফিল্ডের ইন্ট্রোডাক্টরি পার্ট মানে তার রিলেটেড ইনফরমেশন আমরা অলরেডি কভারও করেছি। সো যারা এখনও সেই ক্লাসটা দেখোনি বা কোনোভাবে ক্লাসটা মিস করে গেছো, প্লিজ ডু চেক ইট আউট। সমস্ত ক্লাস তোমরা পেয়ে যাবে হালদার E-Academy অনলাইন প্ল্যাটফর্মে। আজকের ক্লাসে আমরা যতটা স্টোরিটা কভার করেছিলাম তার পরের জায়গা থেকে চলো আজকের ক্লাসে আমরা কন্টিনিউ করব। দেখো, আমরা আগের দিন এত অবধি করেছিলাম যে শি কেম আপ টু দেম, ওই গার্ডেনে যে মেনগুলো এসছে সেই জায়গাটা। এবার নেক্সট পোর্শন আমরা দেখছি। গুড মর্নিং সি সেড। সে কি বলল? সে মানে এখানে কার কথা হচ্ছে? এখানে কিন্তু লড়ার কথা হচ্ছে। যে সি সেড, সে বলল, সে অভিবাদন জানালো যে গুড মর্নিং, কপিং হার মাদার্স ভয়েস। তার মা বলেছে না যে ধরে নাও আমি নেই, আমার মতো করে তোমরা করো। সে অবিকল তার মায়ের ভয়েসটাই কপি করলো। তার মা যেভাবে যে ভঙ্গিমায় লোককে উইশ করে ঠিক সেইভাবে সে তার মায়ের মতো কপি করে, মায়ের ভয়েসটাকে কপি করে গুড মর্নিং উইশ করল। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি অ্যাফেক্টেড দ্যাট শি ওয়াজ অ্যাশেমড। এটা করতে গিয়ে তার নিজেরই মানে সে যে ভয়েসটা ব্যবহার করলো, যে কণ্ঠস্বরটা ব্যবহার করলো, সেটা তার নিজের কাছেই ভীষণ রকম আর কি অপছন্দের লাগলো, একটা অ্যাফেক্টেড হলো, খারাপ লাগলো। দ্যাট শি ওয়াজ অ্যাশামড, সে তার জন্য ভীষণ লজ্জাও পেয়ে গেল। অ্যান্ড স্ট্যামার্ড লাইক আ লিটল গার্ল, এবং পুনরায় সে একটা ছোট মেয়ে যেমনভাবে বিড়বিড় করে স্ট্যামারিং করে বলে সেভাবে বলতে লাগলো, ও এর হ্যাভ ইউ কাম, ইজ ইট অ্যাবাউট দ্য মার্কি। বলছে কি বলবে, তার জন্য তোতলাতে তোতলাতে স্ট্যামারিং করতে করতে বলছে যে ও আচ্ছা আচ্ছা, আপনারাই না, আপনারাই এসেছেন ওই তাঁবু খাটানোর জন্য, ওই টেন্টটাকে প্রিপেয়ার করার জন্য। দ্যাটস রাইট মিস, সেড দ্য টলেস্ট অফ দ্য মেন। ওই মানুষগুলোর মধ্যে সব থেকে যে লম্বা ছিল, টলেস্ট, আর ল্যাঙ্কি, ল্যাঙ্কি মানে হচ্ছে ভীষণ মানে যেটাকে আমরা লিকলিকে রোগা বলি, ল্যাঙ্কি। আর ফ্রেকেলড ফেলো, ফ্রেকেলড মানে হু ইজ নট ভেরি ক্লিন, ডার্টি, নোংরা একটু কাইন্ড অফ, সেই লোকটাই বলল যে ঠিক বলেছেন মিস, আপনি ঠিকই বলেছেন, ঠিকই, আমরা ওর জন্যই এসেছি। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, তারপর ওর যে নিজস্ব টুল ব্যাগটা ছিল সেটা মানে সেটা একটু জায়গাটা পরিবর্তন করলো। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, সে মাথায় একটা ওই বেতের বানানো টুপি হয় না, সেইরকম একটা টুপি পরেছিল। সেই টুপিটায় কি করলো, নক করলো, মানে একটু ঠুকঠাক করলো, টোকা দিল অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, এবং তার দিকে তাকিয়ে হাসতে লাগলো। দ্যাটস অ্যাবাউট ইট, এই পুরো ঘটনা। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, হচ্ছে এই লোকটার হাসিটা সত্যি এত সহজ সরল, সো ফ্রেন্ডলি, খুব বন্ধুত্বপূর্ণ, একটা মানে আলাদা একটা আন্তরিকতা আছে সেই হাসিটার মধ্যে। সো ফ্রেন্ডলি দ্যাট লরা রিকভার্ড, মানে লরাকে এই জিনিসটা খুব সহজেই কিন্তু মানে প্রভাবিত করলো, অভিভূত হয়ে গেল সে এই জিনিসটা, তার এই হাসি, সহজ হাসি। হোয়াট নাইস আইজ হি হ্যাড, বলছে কি সুন্দর ছোট ছোট, মানে চোখগুলো কি সুন্দর, স্মল, ছোট ছোট, বাট সাচ আ ডার্ক ব্লু, কিন্তু কি গাঢ় নীল রঙের চোখটা। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দি আদার্স, সে তো এতক্ষণ এই লোকটার দিকেই ধ্যান দিয়েছিল, তাই এবার সে কি করলো, বাকিদের দিকে ঘুরে তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, বাকি সবাইও ঠিক একই রকম ভাবে ভীষণ মিষ্টি করে তার দিকে তাকিয়ে হাসছিল। চিয়ার আপ, উই ওন্ট বাইট, যেন এরকম বলছে যে আরে আরে চিন্তা করো না,
মানে cheer up, we won't bite, মানে আমরা কোনো ক্ষতি করব না, কোনো টেনশন করো না। Their smile seemed to say, তাদের হাসিটা দেখে যেন এটা মনে হচ্ছিল, মানে তাদের হাসিটা এতই সুন্দর, এতই সহজ সরল, তাদের হাসিটা যেন বলছে আরে ভয় পেও না, কিচ্ছু করব না আমরা, cheer up, হাসো। How very nice workmen were, বলছে এই যে কাজের লোক যারা কাজ করতে এসছে, সত্যি এরা কত ভদ্র সভ্য, কি ভালো। অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং, এবং আজকে সকালটাও সত্যি সত্যি কত সুন্দর। সি মাস্ট নট মেনশন দ্য মর্নিং, অবশ্য মর্নিং বলাটা কতটা ঠিক সেটা বোঝা যাচ্ছে না। সি মাস্ট বি বিজনেস লাইক, বলছে এই সমস্ত দিকে ধ্যান না দিলে, মানে ধ্যান দেওয়া চলবে না, কাজের দিকে ধ্যান দিতে হবে। আর কাজটা কি, ওই তাঁবু খাটানো এবং সেটার দিকে মানে সেটাকে সুপারভাইজ করা আর কি, তাই সেটাই বলছে। বিজনেস লাইক দ্য মার্কি, ওই যে তাঁবু, ওটাই হচ্ছে নজর। বলছে ওয়েল হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, উড দ্যাট ডু? এবার তারা জিজ্ঞেস করছে যে এই যে লিলি লন, এইখানটা দিয়ে কি হবে, এখানটাও কি তাঁবু করা হবে? উড দ্যাট টু, মানে এই জায়গাটাও কি তাঁবু করতে হবে, নাকি শুধু অন্যান্য দিকে? অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন উইথ দি হ্যান্ড দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, যে হাতে সে ব্রেড অ্যান্ড বাটার ধরে ছিল না, অর্থাৎ অন্য হাত দিয়ে সে কি করলো, লিলি লন, যেটা যেখানটায় পুরো আর কি লিলি ফুলে ভরে রয়েছে, সেই জায়গাটা তুলে ও দেখালো আর কি। They turned, they stared in the direction, তারাও ঘুরে গেল এবং ঘুরে গিয়ে যে ডিরেকশনটায় যেদিকে দেখাচ্ছে সেদিকে তারা তাকিয়ে রইল। আর লিটল ফ্যাট চ্যাপ, মানে একটা ছোট একটু মোটা সোটা বাচ্চা ছেলে, thrust out his under lip and the tall fellow frowned, ওরই মধ্যে ছোটখাটো বেটে করে একটু মোটা যে সে তার নিচের ঠোঁটটা কামড়ে ধরলো, মানে কিছু একটা যেন বলবে এরকম একটা ভাব। আর ওই সব থেকে লম্বা করে যে ছিল সে ভুরু কোঁচকাচ্ছে। I don't fancy it, said she, বলছে এটা দেখে যে খুব একটা ঠিকঠাক হবে আমার কিন্তু এটা মনে হচ্ছে না। not conspicuous enough, মানে এই যে এই জায়গাটা খুব একটা কিন্তু সুস্পষ্ট নয়, ক্লিয়ার নয়। You see what a thing like a marquee, and he turned to Laura in his easy way, মানে বলতে বলতেই লরার দিকে খানিকটা ঘুরে গিয়ে, you want to put it somewhere where it will give you a bang slap in the eye if you follow me, মানে জায়গাটা নিয়ে কথা হচ্ছে। বলছে যে এই জায়গাটা, যে জায়গাটা আপনারা দেখাচ্ছেন, এই জায়গাটা খুব একটা আকর্ষণীয় হবে বলে আমার মনে হয় না, সুস্পষ্ট হবে না, জিনিসটা খেলবে না, আমরা যেমন বলি। তাই বলছে যে এটা ঠিক হবে না, আর বেটার হয় যে যদি আমার কথা আপনি শোনেন, এটা অবশ্যই একটা ফ্রেজ যে ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, মানে আপনি যদি চোখ বন্ধ করে, জাস্ট আ সেকেন্ড, এই যে ব্যাং স্ল্যাপ ইন দ্য আই, মানে আপনি যদি চোখ বন্ধ করে আমাকে ভরসা করেন, অন্য জায়গায় আপনি যদি এটা করেন তাহলে এটা অনেক অনেক বেশি বেটার হবে বলে আমার মনে হচ্ছে। Laura's upbringing made her wonder for a moment whether it was quite respectful of a workman to talk to her of Bang's slap in the eye. But she did quite follow him. এই যে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম একটা ক্লাস কনসাসনেসের ব্যাপার রয়েছে, তাই লরার কাছে বলছে তার যে আপব্রিঙ্গিং, অর্থাৎ যে কালচারে সে বড় হয়ে উঠেছে,
এইটা তাকে কিছু সময়ের জন্য অবাক করে তুললো যে এই যে ওয়ার্কম্যান মানে যারা বেসিক্যালি লেবার ক্লাস পিপল তারা তাকে মানে এটা ইট ওয়াজ কোয়াইট রেসপেক্টফুল অফ আ ওয়ার্কম্যান যে তারা এই ব্যাপার নিয়ে কথা বলছে আর কি। বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু সে মানে একটু চমকে উঠল, আবার ফাইনালি তার কথাটাই মানল। আ কর্নার অফ দি টেনিস কোর্ট সি সাজেস্টেড, সে তখন পরামর্শ দিল আচ্ছা ওই যে টেনিস কোর্ট আছে আমাদের তার কর্নারে করা যায় না, বাট দ্য ব্যান্ড ইজ গোয়িং টু বি ইন ওয়ান কর্নার। আবার বিষয় হচ্ছে যে যারা গান গাইতে আসবে ব্যান্ড, যারা বাদ্য মানে ব্যান্ড নিয়ে আসবে তারাও তো আবার ওই এক কোণে ওখানেই বসবে। গোয়িং টু হ্যাভ আ ব্যান্ড আর ইউ, said another of the workmen. মানে আর একজন ওই লেবার ক্লাস পিপলের মধ্যে থেকে আর একজন তাকে জিজ্ঞেস করছে যে ও আবার ব্যান্ড পার্টিও হবে, ব্যান্ডও বসবে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। হি ওয়াজ পেল, যে বলল সে ভীষণ কিরকম একটু বিবর্ণ টাইপের, পেল। She had a haggard look at his dark eyes scanned the tennis court. তার লুকটা ভীষণ হ্যাজার্ড, ভীষণ ক্লিয়ার নয়, একটা হ্যাজার্ড লুক, কিন্তু তার চোখগুলো ঘন কালো। সে ওই চোখ নিয়ে টেনিস কোর্টটা যেন ভালো করে স্ক্যান করতে লাগলো, দেখতে লাগলো। What was he thinking? লোকটা অ্যাকচুয়ালি সত্যি কি ভাবছিল? Only a very small band, said Laura gently. লরাও খুবই ভদ্রভাবে নম্রভাবে বলল যে হ্যাঁ ব্যান্ড পার্টি বসবে, কিন্তু একটা খুব ছোট্ট দল, বড় সড়ো কিছু না, খুব ছোট একটা দল। Perhaps he would not mind so much if the band was quite small. এই যে হি বলতো এই লেবার ক্লাস পিপলের যে ওয়ার্কম্যান তার কথা বলছে যে হি উড নট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল। দেখো ওদের কাছে যারা খুব গ্রাউন্ড লেভেল পিপল, লোয়ার ক্লাস পিপল, তাদের কাছে কিন্তু এই ঘটনার মানে একটা ব্যান্ড পার্টি বসবে এটার আবার বিশেষ করে আলাদা করে ছোট বড় হয় না। মানে এদের কাছে ছোট গানের দল বসবে মানে ওদের কাছে ওটাই বিশাল ব্যাপার। তাই ছোট দল বসবে সেটা আর কি তাকে খুব একটা এফেক্ট করতে পারলো না। But the tall fellow interrupted. ওই যে লম্বা করে যে ছিল সে এবার মাঝে কিছু বলতে চাইল। Look here, miss, that's the place. Against those trees over there. That will do fine. বলছে মিস এদিকে একটু আপনি দেখুন, ওই যে ওইদিকে গাছগুলোর ওই পাশে ওই দিকটায় ওই জায়গাটা কিন্তু খুব ভালো হবে। Against the ক্যারাকাস। ক্যারাকাস হচ্ছে একটা টাইপ অফ ট্রি আর কি। বলছে ওই ক্যারাকাসের ওইখানে আগেন্স্ট দ্য ক্যারাকাস, দেন দ্য কারাকা ট্রিজ উড বি হিডেন। আর ওই কারাকা ট্রিগুলো তাহলে কি হবে, আমরা যদি ওখানে করি তাহলে গাছগুলো আর দেখতে পাওয়া যাবে না, ঢাকা পড়ে যাবে। And they were so lovely with their broad gleaming leaves. অবশ্য এইগুলো মানে এদের যে মানে এই কারাকাস ট্রির যে পাতাগুলো সেগুলো চারিদিকে একদম ছড়িয়ে থাকে চকচকে, একদম ভীষণ মানে গ্লেজি গ্লিমিং লিভ, অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট। আবারও বলছে এটা গার্ডেন পার্টি, তাই গার্ডেনটাকেই সুশোভিত করে রাখাটাই তো বৈশিষ্ট্য। একদম চকচকে পাতা, তাতে হলুদ ফল ফুটে রয়েছে, সেটা তো আবার চাপা পড়ে যাবে। They were like trees you imagined growing on a desert island. বলছি এই যে গাছগুলো মানে এই যে চমৎকার যে গাছগুলো যেগুলো মানে মেইনলি ডেজার্ট এরিয়াতে হয়, মানে একদম যেন একটা আলাদা অ্যাটিটিউড নিয়ে তার মানে এই যে পাতা ফল এই সব নিয়ে আর কি, গ্লোয়িং অন দ্য ডেজার্ট আইল্যান্ড, চকচক করছে, প্রাউড, একটা একদম গর্বিত, ডিটারমাইন্ড, সলিটারি, একা,
কারণ ডেজার্ট এরিয়াতে তো এত গাছ দেখা যায় না। লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান, মনে হচ্ছে গাছের এক গাছ পাতা ফল নিয়ে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে। ইন আ কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, মানে একদম দর্পের সাথে অথচ নিশ্চুপ ভাবে যেন তারা ওদিকে তাকিয়ে রয়েছে। মাস্ট দে বি হিডেন বাই আ মার্কি, বলছে সত্যি এত সুন্দর জিনিস যার এত রকম মানে সিগনিফিকেন্স রয়েছে, তাবু দিয়ে সেটাকে ঢেকে ফেলাটা কি আদেও ঠিক কাজ হবে? জিজ্ঞেস করছে। দে মাস্ট, বলছে হ্যাঁ এটা তো করতেই হবে, না করলে তো উপায় নেই। অলরেডি দ্য মেন হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস অ্যান্ড ওয়ার মেকিং ফর দ্য প্লেস, মানে ডিসাইড হওয়ার আগেই অলরেডি ওয়ার্কম্যানরা কি করেছে, স্টিকগুলোকে কাঁধে তুলে নিয়ে আসছে এবং আস্তে আস্তে এনে জায়গা বানাচ্ছে। অনলি দ্য টল ফেলো ওয়াজ লেফট, একমাত্র এই লম্বা যে লোকটা সেই বাকি রয়েছে, ও কিছু করছে না। হি বেন্ট ডাউন, ও খানিকটা ঝুঁকলো। পিঞ্চড আ স্প্রিগ অফ ল্যাভেন্ডার, বিদেশের দিকে ল্যাভেন্ডার খুব পাওয়া যায়। ল্যাভেন্ডার ফুল তোমরা জানো হালকা বেগুনি কালারের, ভীষণ সুন্দর হয়। ওই পিঞ্চড মানে একটু সামান্য ল্যাভেন্ডারের তুলে নিয়ে সে শুঁকতে লাগলো আর কি। স্প্রিগ অফ ল্যাভেন্ডার, পুট হিজ থাম, বুড়ো আঙুলটা দিল, অ্যান্ড ফোর ফিঙ্গার টু হিজ নোজ, তুলে নিয়ে এরম ভাবে যেরকম আমরা গন্ধ শুকি বুড়ো আঙুল আর তার পাশের আঙুলটি দিয়ে, অ্যান্ড স্নাফড আপ দ্য স্মেল, এবং স্নাফড মানে ক্র্যাবড মানে নেওয়া, গ্রহণ করা, ওই স্মেলটা সে নিত। When Laura saw that gesture, she forgot all about the carcass in her wonder at him caring for things like that. বলছে এই যে গন্ধ শোকার যে ভঙ্গিমাটা, এইটা দেখে লরা ক্যারাকাস গাছের কথা তখন ভুলে গেল, যে ওখানে ঢাকা পড়বে, এই হবে, ভুলে গিয়ে সে অবাক দৃষ্টিতে এই লোকটিকে পর্যবেক্ষণ থাকতে লাগলো যে কতটা কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার। আমি আবারও বলছি, লরার আপব্রিঙ্গিং তাকে শিখিয়েছে এই লোয়ার ক্লাস পিপলরা অন্যরকম হয়, তাই এদের দেখে সে অবাক বোধ করছে আর কি, যে কতটা কেয়ারিং একটা ল্যাভেন্ডারের স্মেলের জন্য। হাউ মেনি মেন দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ আ থিং, বলছে সে যত মানে পুরুষকে চেনে তাদের মধ্যে কে এরকম হবে যে মানে খুব কম মানুষই এরকম হবে যে এরকম করবে, এত সহজ সরল সুন্দর এই ছোট ছোট জিনিসের প্রতি ধ্যান দিচ্ছে। ও হাউ এক্সট্রা অর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়ার, বলছে এই যে ওয়ার্কম্যানরা সত্যি তারা কতটাই না ভালো, কতটাই না নাইস। সে ভাবলো, why could not she have workmen for her friends rather than the silly boys she danced with and who came to Sunday night supper? দেখো ক্লাস ডিস্টিংশন এবং ক্লাস কনসাসনেস অলরেডি শুরু হয়ে গেল। লরা মনে মনে এটাই ভাবছে যে এ তো একটা ওয়ার্কিং ক্লাস পিপল থেকে বিলং করছে, অথচ কতটা সেন্সিটিভ যে একটা গাছে ফুলের গন্ধ শুকছে, গাছটাকে আঘাত না দিয়ে কোনো ক্ষতি না করে। বলছে এই ধরনের মানুষরা কেন তার বন্ধু হতে পারে না? রাদার ওর যে ওই বন্ধুগুলো আছে যারা ওই বোকা বোকা ছেলেগুলো, যাদের সাথে তাকে ডান্স করতে হয়, কারণ যা তোমরা জানোই এটা বিদেশি কালচার, বিভিন্ন পার্টি সেখানে বল ডান্স এটা কালচার, যারা প্রত্যেক ওই রবিবার রাত্রিরে সাপারে মানে সাপার টাইমে রাতের খাবার খেতে যারা এখানে আসে, she would get on much better with men like this. তার মনে হতে লাগলো যে সে যদি এই ধরনের মানুষের সাথে মেশে অনেক ভালোভাবে অনেক খুশি মনে সে এদের সাথে মিশতে পারবে ওই সিলি বয়েজ গুলোদের থেকে। It's all the fault, she decided, as the tall fellow drew something on the back of an envelope
something that was to be looked up or left to hang of these absurd class distinction. বলছি it's all the fault she decided, সে মনে মনে এটাই ভাবলো যে এটা পুরোটাই একটা ভুল, কারণ ওই যে tall fellow, লম্বা ছেলেটি, drew something on the back of an envelope, একটা খামের ওপর তার পিছনে সে কিছু একটা আর কি করলো, কিছু একটা আঁকলো বা লিখলো, that was to be looked up or left to hang. বলছে যেটা কিছু একটা লেখা বা গাছে ঝুলিয়ে রাখা যায় এরকম। of these absurd class distinction, তার কাছে এই যে class distinction সেটা খুব absurd বা ভ্রান্তিকর হিসেবে মনে হতে লাগলো। well, for her part she didn't feel them. বলছে তার দিক থেকে যদি ভাবা হয়, শুধু লড়ার দিক থেকে যদি ভাবা হয়, তার মধ্যে কিন্তু এই ধরনের কোনো রকম অ্যাটিটিউড নেই। she didn't feel them, not a bit, not an atom, not a bit, not an atom, মানে একটুও নয়, সামান্যও নয়, সামান্যও নয়। and now there came the চক চক of wooden hammer. ততক্ষণে ওর ভাবনাটাকে ভাঙিয়ে দিল কি, চকচক করে সাউন্ড হচ্ছে কি, কাঠের হাতুড়ি, হ্যামার দিয়ে তারা কাজকর্ম শুরু করেছে, সেই শব্দ হতে শুরু করেছে। someone whistled, কেউ একজন শীষ দিয়ে বলল, কেউ শীষ দিচ্ছে কাজ করতে করতে, কেউ শীষ দিচ্ছে, someone sang out, কেউ গান গাইছে। are you right there, Matty? বলছে তুমি কি ওদিকে আছো, তুমি কি ওদিকে আছো, ডাকছে। the friendliness of it, মানে নিজেদের মধ্যে তারা যে কথোপকথন করছে ভীষণ আন্তরিকতাপূর্ণ। এ ওকে জিজ্ঞেস করছে যে তুমি কাজ করছো, কোনো প্রবলেম নেই, ঠিক আছো? আর ইউ রাইট মেটি? মেটি মানে মেট, বন্ধু ঠিক আছো, কোনো অসুবিধা নেই। এই যে তাদের মধ্যে ফ্রেন্ডলিনেস, আন্তরিকতাপূর্ণ বন্ধুত্বপূর্ণ ব্যবহার, the just to prove how happy she was, just to show the tall fellow how at home she felt and how she despised stupid convention, Laura took a big bite of her bread and butter as she stared at the little drawing. ওই যে ও ছোট্ট একটা লিটল ড্রয়িং করেছিল, সে ওইটার দিকে তাকিয়ে রইল, লরা ওইটার দিকে তাকিয়ে রইল। কেন? কারণ লরা কি চাইছে, একটা মেসেজ কনভে করতে চাইছে, প্রুভ করতে চাইছে সে খুব হ্যাপি, বা ওই যে টল ফেলো তাকে দেখাতে চাইছে যে সে বাড়িতে কিরকম ভাবে থাকে, তার অনুভূতিটা মানে এক্সপোজ করতে চাইছে। তার জন্য সে কি করলো, একটা বড় বাইট নিল, ওই ব্রেড অ্যান্ড বাটারে একটা বড় কামড় নিল, এবং ওই লিটিল যে ড্রয়িং, ছোট্ট যে একটা ক্যাজুয়াল ড্রয়িং সে করেছে সেটার দিকে সে তাকিয়ে রইল। she felt just like a work girl, এবং তার নিজেকেও যেন অনুভব হতে লাগলো যে সেও যেন ওদের মতোই ওই ক্লাসেই বিলং করে, একটা ওয়ার্ক গার্ল। লরা where are you? সঙ্গে সঙ্গে তার ভাবনায় বাধা পড়লো, তাকে ডাকছে কেউ, যে লরা তুমি কোথায়? টেলিফোন লরা, a voice cried from the house. ঘরের ভেতর থেকে একটা জোরে চিৎকার শুনতে পাওয়া গেল, তাকে কেউ ডাকছে যে লরা তুমি কোথায়, তোমার ফোন এসেছে, তুমি কোথায়? কামিং, away she screamed, আসছি, সে সাড়া দিল যে আসছি, ঠিক আছে। away she skimmed over the lawn, সে ধীরে ধীরে যেতে লাগলো লন পেরিয়ে, আপ দ্য পাথ, রাস্তা দিয়ে, আপ দ্য স্টেপস, তারপর রাস্তা থেকে সিঁড়ি দিয়ে উঠলো, অ্যাক্রস দ্য ভারান্দা, বারান্দা পেরিয়ে গেল, অ্যান্ড ইনটু দ্য পোর্চ। পোর্চ মানে ওই ড্রয়িং রুম বলতে পারি আমরা, বা ভারান্দা টাইপই যেটা, সেখানটায় সে পৌঁছে গেল। ইন দ্য হল হার ফাদার অ্যান্ড লরিয়ে were brushing their hats ready to go to the office. সেই লনে
সেখানে কে রয়েছে, আরও দুটো ক্যারেক্টার, তার বাবা, হার ফাদার, আর লরিয়ে মানে তার ব্রাদার। তারা দুজন নিজেদের রেসপেক্টিভ হ্যাটস বা টুপিগুলো পরিষ্কার করছে, কারণ তারা এবার অফিসের উদ্দেশ্যে যাত্রা করবে। আজকের ক্লাসে আবার আমরা স্টোরিটার এত পর্যন্ত জানলাম, অনেকটাই স্টোরিটা এগুলো আমাদের। আজকের ক্লাসে তাহলে এতটাই থাকলো। আবার নেক্সট ক্লাসে আমরা স্টোরিটার বাকি স্টোরি লাইনটা দেখব, যে আরও কিভাবে ক্যাথরিন ম্যানসফিল্ড স্টোরিটাকে এগিয়ে নিয়ে চলেছেন এবং শেষ পর্যন্ত তিনি কি মেসেজ আমাদের দিতে চাইছেন। So that's all about today's class. Thank you students. Thank you everyone for being with হালদার ই একাডেমি। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের হালদার ই একাডেমির সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। See you in the next class. Thank you.